ইসলামকে বিদ্বেষে পরিণত করে দিয়েছে বললেই বোঝা যায় কোন দল। আমরা সেই বৃহত্তম দল বলে তারা দাবি করো, তাদেরকে বলতে চাই তোমরা তোমাদের কেন্দ্রীয় নেতাদেরকে থামাও, যারা দলের নামে জিয়ার আদর্শের নামে ইসলাম বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং সে অনুযায়ী বক্তব্য দেয়। আমরা বলতে চাই জিয়ার আদর্শ মানে ইসলাম বিদ্বেষ নয়। জিয়ার আদর্শ নামে যারা ইসলাম বিদ্বেষকে প্রমোট করে তাদেরকে বলতে চাই তোমরা এই বক্তব্যগুলো থামিয়ে দাও, না হলে তোমাদের নিম্ন স্তরের জনশক্তিরাই তোমাদেরকে ছেড়ে পালিয়ে যাবে। তোমাদের অনেকেই ভালোবাসে, কিন্তু তার সাথে সাথে ইসলামকেও ভালোবাসে। ইসলামকে কখনো আঘাত দিও না, তাহলে এই নিচের জনশক্তিরা তোমাদেরকে ছেড়ে যেতে বাধ্য হবে। এখন ইসলাম এবং ইসলামের আদর্শে বিশ্বাসী দলকে অবশ্যই ভালোবাসলো এবং এই দেশে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে যারা কায়েম করতে চায় তাদেরকেই আমরা ভোট দেব ইনশাআল্লাহ। সংগ্রাম করে করে আমরা আমাদের জীবন শেষ করব। আমাদের অনেক শহীদ ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21 জন ভাই শহীদ হয়েছে। বলা হয়েছিল তোমার দায়িত্বশীলরা কোথায় কোথায় থাকে নিয়ে যাও, আমাদের পুলিশদেরকে প্রশাসনদেরকে নিয়ে যাও, আমরা তাদেরকে জেলে ভরাবো। সে নিয়ে যায়নি, হাতের কবজি ভেঙে দিয়েছে। আবার নিয়ে যায়নি, আবার কবজি ভেঙে দিয়েছে। আবার জিজ্ঞেস করেছে, নিয়ে যায়নি। একের পর এক প্রত্যেকটা হাড় ভেঙে দেওয়ার পর যখন কোনোভাবেই ইসলামী আন্দোলনের কোনো তথ্য বাইপাস না করার আদর্শে সেই সাথী ভাইটি বিশ্বাসী ছিল, শেষ পর্যন্ত তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বেতার মাঠে ছেড়ে দেওয়া হয়েছিল। কি পরিমাণ নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে, আর আমাদেরকে তারা মৃত্যুর ভয় দেখায়। আমরা বলেছি আমরা কখনো মৃত্যুর ভয় করি, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি যুবরণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল শিক্ষার্থীদের হৃদয়ে যে পরিমাণ ভালোবাসা তৈরি হয়েছে তা ডাকসু, রাকসু, জাকসু এবং চাকসুর ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা প্রমাণ করে ফেলেছে। বারবার বলা হয় আমার জেলা নীলফামারী, আমার পার্শ্ববর্তী জেলা এলাহাবাদ, কুড়িগ্রাম সহ সকল এই পিছিয়ে পড়া জেলাগুলোকে বারবার বঞ্চিত করা হয়েছে, বারবার তাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করা হয়েছে। বারবার বলা হয়েছে তিস্তার পানি তাদেরকে দেওয়া হবে, কিন্তু তিস্তার পানি তাদেরকে ন্যায্য হিস্সা অনুযায়ী দেওয়া হয় নাই। বারবার তাদের কৃষি খাতে নানা রকম বঞ্চনা করা হয়েছে এবং এই বাংলাদেশের নীলফামারী লালমনিরহাটে যেসব আওয়ামী লীগ বিএনপির নেতারা এসেছিল তারা নিজেদের পকেট পুড়েছে, কিন্তু জনগণের জন্য কিছু করে না।